যে কোনো বিপদের ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে চাবেন, আল্লাহ তাআলা অবশ্যই এটি আপনাকে পূরণ করে দিবেন। যখনই আপনি যে কোনো বিপদের ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে চাবেন, আল্লাহ তাআলা অবশ্যই এটি আপনাকে পূরণ করে দিবেন। দোয়াটি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনি আল্লাহ তাআলার কাছে নমনীয়তা ভোগ করেন, নমনীয়তা দেখিয়ে আল্লাহ তাআলার কাছে চান, মন খুলে চান। আপনি আল্লাহকে স্মরণ করেন যে আল্লাহ, আমি আর্থিক দিক দিয়ে খুব সমস্যায় আছি, পাড়া প্রতিবেশীর খুব কষ্টে আছে, আমি তাদের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারতেছি না, আমি মানসিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা আপনাদেরকে সব থেকে প্রত্যেকটা সাইড দিয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে মুক্ত করবেন। প্রত্যেকটা বিপদ আপদ থেকে আপনাদেরকে অবশ্যই মুক্ত রাখবেন। দোয়াটি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দোয়াটি অত্যন্ত সহজ, আমরা অনেকেই জানি, কিন্তু আমলের নিয়মটা জানি না। তবে শর্ত হচ্ছে এই দোয়াটি পাঠ করার আগে পরে দরুদ ইব্রাহিম, যেটা নামাজের মধ্যে আমরা পড়ে থাকি, এই দোয়াটি আপনাদেরকে পড়তে হবে। দরুদ ইব্রাহিম আপনারা পড়বেন এবং সাথে পাশাপাশি দৈনিক অন্ততপক্ষে 100 বার করে এই আমলটি করবেন। আপনাদের সন্তানাদি হচ্ছে না, তাও এই আমলটি করতে পারেন। ব্যবসা বাণিজ্য উন্নতি নেই, এই আমলটি করতে পারেন। সমাজে অনেক বিপদগ্রস্তর মধ্যে আছেন, আপনি এই আমলটি করতে পারেন। মামলা মোকদ্দমা আপনার পক্ষে আসতেছে না, অথচ আপনি নিরপরাধ, আপনি দোষী সাব্যস্ত হয়ে গেছেন, আপনি এই আমলটি করেন। আল্লাহ তাআলা গায়বী খাজানা থেকে আপনাকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। মনে রাখবেন, এই পৃথিবীতে যা কিছু হবে, যত কিছু হয়ে যাচ্ছে বা ভবিষ্যতে হবে অথবা আজকে হচ্ছে, সবকিছু আল্লাহ তাআলার ইশারায়, সবকিছু আল্লাহ তাআলার ইচ্ছায়। আল্লাহ তাআলা যদি আপনাকে এই সমস্ত জিনিস থেকে ফানা দেন, মুক্তি দেন, তাহলে পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে আপনাদেরকে ক্ষতিগ্রস্ত করবে। দোয়াটি অত্যন্ত সহজ, আপনারা আমল করেন। আপনারা শারীরিকভাবে অসুস্থ, মানসিকভাবে অসুস্থ, পারিবারিকভাবে অসুস্থ, দেখতেছেন কোনোভাবেই সামনের দিকে অগ্রসর হতে পারতেছেন না, আর্থিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে, চলাফেরার দিক দিয়ে, দুশ্মন প্রতিবেশী, অনেক দুশ্মন, আপনাদের রেহাই পাচ্ছেন না, কোথাও শান্তি পাচ্ছেন না। এই শান্তি খোঁজার জন্য, এই শান্তি পাওয়ার জন্য আপনারা আল্লাহর কাছে চান না, সমস্যা নেই। আপনি আল্লাহর কাছে চেয়ে দেখেন, দৈনিক 100 বার করে এই দোয়াটি পড়ে দেখেন, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আপনাদেরকে সুখী করবেন। দুনিয়ার যাবতীয় পেরেশানি থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে মুক্ত করবেন। এটি একটি পরীক্ষিত আমল, এটি পরীক্ষিত আমল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটি পাঠ করলে দেখা যাবে যে আপনার পাপ মোচন হয়ে যাবে, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। এটি ইস্তিগফারের মতো। আমরা যখনই কোনো একটা ভুল কাজ করে থাকি, তখনই আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এটা পড়ে থাকি। এতে নিজেকে ক্ষমাশীল, এটা আল্লাহর কাছে চাওয়া হয় এবং আল্লাহ তাআলার বরত্ব এটাও প্রকাশ করা হয়। অর্থাৎ নিজের জন্য যদি কোনো পাপ করে থাকি, এই পাপটা আল্লাহর কাছ থেকে মাপ চাওয়াও হয়, আবার আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহ তাআলা যে বড়, তার বরত্বের প্রশংসাও করা হয়। অতএব এটি একটি মাখন, এই দোয়াটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মাখন। এই আমলটি করুন আপনারা, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে সফলতা দান করবেন। দৈনিক 100 বার করে দোয়ার আগে এবং পরে দরুদ ইব্রাহিম আপনাদেরকে অবশ্যই পড়তে হবে। দরুদ ইব্রাহিম অর্থাৎ আমরা যেটা নামাজের মধ্যে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমলটি আপনারা করে দেখুন, ইনশাআল্লাহ সফলতা লাভ করবেন।